সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আজকে চা করছি, পাশে দুধ বসিয়ে দিয়েছি, আর এই পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। কেন বলুন তো, আজকে তাড়াতাড়ি আছে তার জন্য। তো এইখানে আমি করছি ডাল। এখন আমাদের কদিন ধরে নিরামিষ চললে ডাল হবে। তো এখানে দেখুন মুগের ডাল করছি, ঝিঙে পোস্ত সব অল্প অল্প করছি। যেহেতু মেয়ে তো একা খাবে না, আমি একাই খাবো, কে খাবে এত। আর এখানে দেখুন সব কটা বাসনগুলো ধুয়েই নিচ্ছি, যেহেতু মুম্বাইতে এই কদিন ধরে বৃষ্টিটা সেইভাবে একটু থাম ধরেছে। তো দেখুন সব কটা বাসন ধুয়ে চলে এসছে। এখানে কাপড়ও মেশিনে দিয়েছি, কাপড় এই দেখুন আমার রান্না বান্না করে নিয়েছি, আর গ্যাস পরিষ্কার করে বাসন দেখুন পুরো ভর্তি। আসলে সকালবেলা রান্নারই আমি কিছু দেখাইনি, জলও ভরা হয়ে গেছে, এগুলো কিন্তু আমি কিছু দেখাইনি। বুধবার আছে তার জন্য চলে এসেছি এগুলো সাফা করতে। তো কি করব, এই দেখুন নিজে হাতে মোবাইলটা ধরে করছিলাম। তো আসলে আমার সাফা থাকে, তবুও আমি কি করি, যখনই যেই হিসেবে টাইম থাকে একটু করে নিই। তো সাফা আছে বলে একটু কাপড়টা ঘষিয়ে আবার পরিষ্কার করে নিচ্ছে একটা হাতেই। আবার ফোনটাকে আমি কি করলাম, যে ছোটো মেয়েকে বললাম একটু ধরিয়ে দে। তো দেখবেন বাচ্চাদেরকে যখনই বলবো তখন শুনতে চায় না। মেশিনের কাপড় দেখুন কত ধুয়ে শুকিয়েছি, হাতে এই জামাগুলোও ধুয়েছি। আসলে একটার উপরে 3টে 4টে, এগুলো সাইডেও অনেক কাপড়, হাতেও ধুই আমি। আর খাওয়া দাওয়ার পরে দেখুন কত বাসন আমার ঘরে, কতবার যে কত রান্না হয়, সাইডেও বাসন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা বাসন। তো বন্ধুরা চলে এলাম, একদম সব কিছু করে পুজো হয়ে গেছে। আজকে অনেক আমি সাফ পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর মন্দির সব কিছু। আর আজকে বুধবার তার জন্য ঝুলটা সাফ করিনি, কিন্তু এমনি যেইগুলোতে সাবান দিয়ে করা যাবে সেরকম করে করেছি। মানে এইখানে সব এই দেখুন মিক্সচারের ইয়েতে এই যে এটাকেও সাফ করেছি, এগুলোকে সব মুছামুছি করে এগুলো তো রাস্তার পাশে আমাদের, বুঝতেই পাচ্ছেন যে কতটা ধুল হয়। তো আজকে অনেক জামা কাপড়ও তো কেচে নিয়েছি, এমনিতেও রোজে থাকে, তবু আজকে মেশিনে জল ছিল বলে মেশিনেও অনেক কাপড় ধুয়েছি, চাদর রোজে। আর এখানে এত বাসন কুসন, এগুলোকে আমি গুছিয়ে নেব। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্না হচ্ছে ঝিঙে পোস্ত, আলু ভাতে দিয়েছি, আর মুগের ডাল, তারপরে আর কি করবো, ডিমের অমলেট, বাস। তো এতগুলো রান্না হয়েছে। তো আমি এগুলো আর আপনাদেরকে সেই সময় পুরোটা শেয়ার করিনি, যেহেতু মেশিনটা তখন চালু ছিল, তো ওখানেও গিয়ে জল ভরছিলাম। তো যাই হোক কতটাই হয়েছে রান্নাবান্না। পিউ তো চলে গেছে স্কুলে, তো আজকে ওর দিদি ছেড়ে দিয়ে এসছে, ওর জন্য আমি একটু সুবিধে পেয়ে গেলাম যে আজকে ঠাকুর মন্দিরটা পরিষ্কার করি। তো যাই হোক আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি ঠাকুর মন্দিরটা। দেখুন আমি মন্দির এই যে পরিষ্কার করেছি। তো এখানে যে আমার ফুলের ডিজাইন আছে, এখানে কিন্তু পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায়, নাহলে কিন্তু ওর মধ্যে ওইগুলো নোংরা থেকে যায়। ওই জন্য শুকনো কাপড় করে আমাকে আবার ভালো করতে হয়। বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি আর ভিডিও করিনি, তখন খেয়ে নিয়েছি, মেয়ে একসাথে খাচ্ছিল ওর জন্য। তো এখন আমি চলে এলাম কিচেনে, যে দুধটা গরম করব আর পিউকে স্কুলে আনতে যাব। ঘর ঝাড়ুও মেরে নিয়েছি, সব কিছু কাজ গুছানো হয়ে গেছে। এখানে সব কটা বাসন দেখিয়েছিলাম, এগুলো সব গুছিয়ে রাখবো। তো এইমাত্র আমি দুধটা গরম করে স্কুলে চলে যাব। সব সময় গাড়ির আওয়াজ, তো স্কুলে যাবই, এসে তারপরে বাকি কাজগুলো করব। দুধটা গরম করে নিই, ঘর ঝাড়ু মেরে নিয়েছি, সঙ্গে থাকুন। তারপরে পিউকে আনতে যাব। দেখুন স্কুলে যাচ্ছি, এই যে আজকে একটু রোদ হয়েছে, আর ভালো লাগছে না, যেমন মনে হচ্ছে কি মরে যাই এবার। এত কাজের চাপ পড়ে গেছে, সবটার ভিডিও করতে করতে আর পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা। মনে হচ্ছে কবে তো আমি পাগল হয়েই যাব। এই ইউটিউবের ভিডিও করতে করতে মনের নেশাটাও ছাড়তে পারছি না। আবার যে এই যে মানুষের একটা শখ, তো কি হয়, কিছুদিন ধরে হয়ে গেছে, এতদিন কষ্ট করে এসছি, ওর জন্য কিন্তু ভিডিওটা করতেও ছাড়তে পারছি না। এপাশে একার হাতে প্রচুর ভারী পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন তো কিভাবে বাচ্চারা চারিদিকে ছুটি হয়ে গেছে। আর হ্যাঁ, এই যে আশেপাশে দেখছেন, মুম্বাইতে কিন্তু এটা না, এটা কিন্তু এক সাইডে রাস্তা করে এইসব নতুন, আবার যেহেতু বাচ্চাদের জন্য যাওয়া আসার জন্য ভালো হয়েছে। কতটা সুন্দর গার্ডেন, আমার মেয়ে গার্ডেনে একটু চলে এসছে। তো দেখুন এই যে বাচ্চারা সব খেলা করছে, ওই জন্য একটু শেয়ার করলাম। তারপরে একদম বিকেলে চলে এসেছি আমি।
আমার কিন্তু চা খেতে বয়স মনে হচ্ছিল, মেয়েদেরকে নাস্তারি দিয়ে তারপরে আমি চা করলাম। তো এখন একটু মেখে দেবো, আমি খাবো। তারপরে একদম রাতে চলে এসেছি রুটি করতে। দেখতে পাচ্ছেন এখানে কটা পরোটা করে ফেলেছি, রুটি তরকারি করব, যেহেতু সবাইকে টাইম দিতে দিতে পাগলও হয়ে যাচ্ছি। এখানে এই যে আমার এখানে লাইটের ইয়েটা কিন্তু একটু আলাদা দেখা যায়। তো কী করব বন্ধুরা, আর বৃষ্টিতে এত কাপড় ভিজা থাকছে, 4 দিন 5 দিন লেগে যাচ্ছে নাইটিগুলো শুকতে। এই নাইটিটা আমার পুরনো নাইটি, তাও দেখুন কিছু করার নেই, বৃষ্টিতে না শুকোলে কী করার আছে, ঘরের মধ্যে আছি তার জন্য পরে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে বলছি আমি যে এখানে এত বাসন, আরও সাইডে কত বাসন রয়েছে, মানে নিজেকে নিজে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো ওই জন্যই ভাবি এ সংসার ছেড়ে এবার কবে যাই। দেখুন খাওয়া দাওয়ার পরে একদম রাতে আম, বরমশাই আম কেটে নিয়েছেন এই বৃষ্টিতে। কার বৃষ্টিতে আম খেতে ইচ্ছে হয়? রান্নাঘরে দেখেছেন তো আমার রাতেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সব বাসনও ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু কাপড়গুলো তুলে হ্যাঙ্গারগুলো আমি ঘরে আবার টাঙিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রত্যেক ভিডিওতে দেখাই আমার কিন্তু ঠিক গুছিয়ে নিই। এখন কটার সময় আমি ভিডিও বন্ধ করতে এসেছি দেখেছেন? রাত 1টা, দেখেছেন? রাত 1টার সময়। তো বন্ধুরা দেখলেন সব কাজ হয়ে গেছে, এবার ভিডিওটা লাস্ট করতে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প ভাত ছিল আর রুটি তরকারি করেছিলাম। তো যাই হোক, এখানে মোবাইলটা রেখে আমার অসুবিধে হয় ভিডিও করতে রান্নাঘরে, সেইভাবে আমি দেখাতে পারি না রান্নার সময়, যেহেতু লাইটটা অপোজিটে হয়ে গেছে বলে মুখে একটা আলাদা মতন ইয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আম ছিল, আমটা বৃষ্টি হচ্ছে বোম্বেতে আর কি খেতে ইচ্ছে হয়, তবুও ছিল যখন, ওর বাবা তো খুব আম পছন্দ। যাই হোক, আমও খাওয়া দাওয়া শেষ, রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন বাসন ধুয়ে, মানে বুঝতে পারছেন কতটা কষ্ট হয় আমার সারাদিনে এত কাজ। যাই হোক, এত কাজ থাকলেও হাসি মুখেই সব কিছু সারাদিন করি। তো কালকে আবার সেই রাত থেকে উঠে তো রান্নাই করতে হবে, যেহেতু কালকে বৃহস্পতিবারও আছে। আর এমনিও আমি বলেছিলাম যে সব দিন আমি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এখানেও আমার মুছামুছি দেখো, দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অ্যাল অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে ঠিক সন্ধ্যা 6:30 পর্যন্ত পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, এখানেই ভিডিওটা লাস্ট করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, গুড নাইট।